নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী। সেই শীতল ষষ্ঠীতে আমাদের গোটা সেদ্ধ খায়, সেই গোটা সেদ্ধর একটা রেসিপি ভিডিও নিয়ে আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপির ভিডিওটা শুরু করি। আমাদের গোটা সেদ্ধর জন্য কি কি সবজি লাগবে সেটা একবার আপনাদের দেখিয়ে নিই। গোটা বেগুন নিয়ে নিয়েছি 6টা বেগুন। এক একজনের হিসাব করে নিতে হবে, যেহেতু আমি একা সেই জন্য আমি নিজের জন্যই নিয়েছি 6টা বেগুন, 6টা সিম, এখানে 6টা সিম আছে, আর এখানে 6টা মটরশুঁটি নিয়েছি, আর যতটুকুনি লাগবে সেই গোটা কলাইটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সেদ্ধ বসাবো। এটার মধ্যে চাইলে আমরা খাওয়ার জন্য গোল আলু বা মিষ্টি আলুও দিতে পারি, কিন্তু নিয়ম হচ্ছে এই কটাই সবজি দেওয়ার। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ডালগুলো দিয়ে দিলাম, শিমগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি আর বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন কিন্তু সাদা বেগুনই নিয়ম, না পেলে কালো বেগুনও নেওয়া যেতে পারে। সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এমনভাবে জল দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হওয়ার পরে বেশি জল যাতে না থাকে। এবার আমি পরিমাণ মতো সন্দক লবণ দিয়ে দিলাম, সামান্য আরও জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হাঁড়িটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা জেলে 20 মিনিট কি 30 মিনিট লাগবে সেদ্ধ হতে। এই দেখুন বেশ ভালোভাবে ফুটছে। এবার আরও কিছু মশলা দেওয়ার আছে, সেই মশলাটা এবার দেব। আমি 1 চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম, আর 1 চামচ আদা মৌরি বাটা এর ভেতরে দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি অল্প সময়ের জন্য ঢেকে রাখলাম। এটা হতে আমার 30 মিনিট মতো লেগেছে। দেখুন আমার গোটা সেদ্ধটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে ঢেকে রাখবো। খানিকক্ষণ রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা পাত্রে গোটা সেদ্ধগুলো তুলে নিলাম। আমার শ্বশুর বাড়িতে এইভাবেই শীতল ষষ্ঠীটা মানা হয়। সরস্বতী পুজোর দিন এই গোটা সেদ্ধ করে রাখা হয়। যে ষষ্ঠী করবে সে ভাতও বানিয়ে রেখে দেবে, তরি তরকারি খেলে সেই তরি তরকারিও সরস্বতী পুজোর দিনই বানিয়ে রাখা হবে, পায়েস বানিয়ে রাখা হবে। যেহেতু শীতল ষষ্ঠীর দিন কেউ গরম খাবে না, সবাই যারা ষষ্ঠী করবে তারা সব ঠান্ডাই খাবে। আর পুজোর দিন নোড়াতে লাল গামছা বা লাল কাপড় পেঁচিয়ে, যেহেতু ষষ্ঠী পুজো এই জন্য 6টা করে ফোঁটা দেয়া হয়। 6টা হলুদের ফোঁটা, 6টা সিঁদুরের ফোঁটা, 6টা কাজলের ফোঁটা দিয়ে ষষ্ঠীর নামে ষষ্ঠী পুজো করা হয়। আর এই গোটা সেদ্ধ সবজি, ভাত, পায়েস যা যা আগের দিন বানিয়ে রাখা হবে সরস্বতী পুজোর দিন সব ভোগে দেয়া হবে। আর ষষ্ঠীর দিন যখন পুজো হবে তখন কাঁচা ফল মিষ্টি দিয়ে পুজো করা হয়। সেই সব ভোগের প্রসাদ এই গোটা সেদ্ধ, ভাত, তরি তরকারি, পায়েস যা বানানো থাকে সবই ভোগ হিসাবে সবাই সেই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া করে। এটা হলো আমাদের বাড়ির শীতল ষষ্ঠীর নিয়ম। আপনাদের কি নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর এই শীতল ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।